জনতা, আপনারা জানেন 2016 সালে আমি ধানের শীষের প্রতিক্রিয়া নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হওয়ার পরেও আওয়ামী লীগ শাসক কর্তৃক আমাকে পরাজিত করে যায়, ঠিক কিনা? তারপরে মিথ্যা গাড়ি পোড়ানোর মামলায় আমাকে জেল খাটায়, 47 দিনের মামলা আমি জেল খাটি। প্রিয় জনতা, আপনারা জানেন 2022 সালে একটা সাজানো মিথ্যা মামলা আমরা 3 ভাইকে আসামি করে, সেই মামলায় আমি 3 মাস 22 দিন হাজত খাটি করে, ঠিক কিনা বলে? প্রিয় জনতা, আপনারা জানেন যে একটা মেয়েকে ব্যবহার করে একটা মিথ্যা সাজানো মামলা দিয়ে সম্মানহানি করেছে, পরিবারের সম্মানহানি করেছে, আমার সম্মানহানি করেছে আমাদের। তাই আমরা বিচার চাই। আমরা এই ওসি মতিনের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। 2022 সালে ওসি মতিন বিএনপি নেতাকর্মীদের উপর যে অন্যায় অত্যাচার করেছে, আমি 5টি দরখাস্ত দিয়েছি পুলিশের আইজি স্যারকে। আমরা বলতে চাই তদন্ত সাপেক্ষে ওসি মতিন 2022 সালে গুলদাসপুর থানার কর্মরত ছিল, সেই সময় সে আমার নামে 8টি মামলা দেওয়া ওসি মতিন। এই মামলা প্রত্যেকটা মামলার তদন্ত হওয়া দরকার, কি বলেন? তদন্ত সাপেক্ষে এই ওসি মতিনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় হাজারো জনতা নিয়ে, ছাত্র জনতা নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে। তাই বলতে চাই 2022 সালে গুলদাসপুর থানায় যে কর্মরত ওসি মতিন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর একজন দোষর, এই দোষরকে গ্রেপ্তার করতে হবে। এবং সেই সময়ে আমার নামে, ভাইদের নামে, নেতা কর্মীদের নামে যতগুলো মামলা হয়েছে সেই প্রত্যেকটা মামলায় প্রত্যাহার চাই আমরা, কি বলে? মতিন আসবে কথা বলতে পারবো না, শুনেছিল কক্সবাজার জেলাতে আসে। আমি 5টা দরখাস্ত দিয়েছি, পুলিশের আইজি স্যারকে দিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছি, তারপর আইন মন্ত্রণালয়ে দিয়েছি, কক্সবাজারের পুলিশ সুপারকে দিয়েছি। এই 5টি দরখাস্ত আমি দিয়েছি। আশা করি তদন্ত সাপেক্ষে এই মসিনদের যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে অবশ্যই যেন ব্যবস্থা নেওয়া হয়। প্রিয় জনতা, আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেতা দুলু ভাই নাটোরের প্রায় 600 বছর হলে নাটোরের বিএনপিকে ধরে রেখেছেন এবং নাটোরের আহ্বায়ক কমিটির আজকের জনসভা, এই জনসভা সফল করার জন্য আমরা নাটোর থেকে প্রায় 7,000 লোক নিয়ে এসেছি এবং আমরা চাই এই জনসভা সফল হবে ইনশাআল্লাহ। এবং আশা করি যে আমরা আমাদের সমস্ত সংগ্রাম নস্যাৎ করে সুন্দর বাংলাদেশ গড়ব, সুন্দর সমাজ গড়ব এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ব। আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। কেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ মানুষ। আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সংঘবদ্ধ আছি, থাকবো ইনশাআল্লাহ, কি বলে? প্রিয় জনতা, আমরা আগামী সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের সন্ত্রাস, খুন, নৈরাজ্য, ভূমি দখল, চাঁদাবাজি কোনো কিছু থাকবে না। আমরা চাই সব মানুষগুলোর নেতৃত্বে চলে আসবে, শিক্ষিত মানুষগুলোর নেতৃত্বে চলে আসবে, সুন্দর বাংলাদেশ গড়ব, এটাই আমরা স্বপ্ন দেখি। আমি একজন শিক্ষক হিসেবে আপনাদেরকেও বলতে চাই যে প্রিয় জনতা, প্রিয় নাটোরবাসী, অনেক মিথ্যা মামলায় আমরা নির্যাতিত হয়েছি, অনেক জেল জুলুম খেটেছি। আগামী সুন্দর বাংলাদেশে আমরা যাতে কোনো মানুষ নিরাপত্তাহীনতা না ভোগে, কোনো মানুষ যাতে গুম না হয়, খুন না হয়। আমরা বিএনপি করি, বিএনপি আমরা জানি যে ভালো মানুষগুলো বিএনপি করে। তাই আগামী সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করবো, কি বলে? দুলু ভাই এগিয়ে চলুন, দুলু ভাই এগিয়ে চলুন, আপোষ না সংগ্রাম।